ये पिच्ची ने उंगली करके পুরা ব্যান্ড বাজা ডালা। হ্যাঁ দর্শক, একটা পিচ্চি যখন ম্যাচের বড় ব্যবধান করে দেয়, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই পিচ্চিটাই মাত্র 7 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি। আইপিএল এর এক আসরেই দ্বিতীয় সেঞ্চুরি করতে পারতেন বৈভব সূর্যবংশী, তবে দুঃখজনক ব্যাপার হলো সেটা হয়ে ওঠেনি তার। 93 রানে আউট হয়েছেন, খেলেছিলেন মাত্র 38 বল। মাথা নষ্ট ইনিংস, আর তাতেই মূলত জয়ের বন্দরে পৌঁছে গেছে খুব সহজেই রাজস্থান রয়্যালস। আর ম্যাচ জয়ের পর নেচে উঠলেন রবীন্দ্র জাদেজা, টপ ক্যামেরায় এসে দেখালেন ইয়াস। এদিকে আবেগে তো কেঁদেই ফেলেছেন দলটির অধিনায়ক রায়ান পরাগ। যদিও এই ম্যাচে তিনি খেলতে পারেননি, তবে ম্যাচে না খেলতে পারলেও ডাগ আউটে ব্যাপকভাবে ইমোশনাল হয়ে পড়েছিলেন তিনি। এরপর অবশ্য থামস আপ দিয়ে দেখিয়েছেন তিনি ঠিক আছেন, ফিরছেন খুব তাড়াতাড়ি। আর এই জয়ের পর রাজস্থান রয়্যালস পৌঁছে গেছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে। যদিও কোয়ালিফাই এখনো নিশ্চিত করতে পারেনি, তবে তাদের কোয়ালিফাই করার সম্ভাবনাটাই বেশি, কেননা তাদের হাতে আরও একটা ম্যাচ আছে। এদিকে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, এদের যে কোনো একজনের জিতলেও তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালসের দিকে, আর হারলে তো কেল্লা ফতে। তবে যাই হোক, আজকের জয়টা দরকার ছিল রাজস্থান রয়্যালসের জন্য এবং তারা সেটা করতে পেরেছে। তবে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে রীতিমতো রাজস্থান রয়্যালস বোলারদের ব্যাট ধরক পিটিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তাই তো নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 220 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছিল দলটি। আর জবাবে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটাও হয় দুর্দান্ত। শুরুতে 23 বলে 43 রান করে ফিরে যান ইজাবি জয়সওয়াল, আজকের ম্যাচের অধিনায়ক, এবং এরপর ভয়ঙ্কর হয়ে ওঠেন বৈভব সূর্যবংশী। 15 বছর বয়সী এই ক্রিকেটার এক একটা ছক্কা মারছিলেন বাউন্ডারি পার, একেবারে বলগুলো যে পড়ছিল স্টেডিয়ামের ছাদের উপর। বারবার বল চেঞ্জ করতে হয়েছে আজকে। শেষ পর্যন্ত খেলেছেন 38 বলে 93 রানের দুর্দান্ত ইনিংস, এবং শেষ দিকে দলকে দারুণভাবে ফিনিশ করেছেন 38 বলে 53 রানের ফিনিশিং ইনিংস খেলে দলটির উইকেট রক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরাল। দারুণ একটি ম্যাচ উপভোগ করার মতো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসই কোয়ালিফাই করবে? এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।